হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিরুল কিউবার। তো আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে 4x4 সেকেন্ড পার্ট। প্রথম পার্টে আমরা এই 4x4 রবিস কিউবের ডটগুলো কীভাবে বানাতে হয় সেগুলো আমরা দেখিয়েছিলাম। সেকেন্ড পার্টে এই যে এই দুটো পিস আছে, এই দুটো পিস কীভাবে অ্যারেঞ্জ করবো সেই দুটো সেই মানে সেকেন্ড পার্ট এটা আজকে ভিডিওতে শেখাবো, ঠিক আছে? তো যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে পাশে থাকবে, ঠিক আছে? সেন্টার পাশগুলো দেখতে পাচ্ছ, সেন্টার এখানে আছে সাদা, এখানে আছে গ্রিন, তারপরে এখানে আছে অরেঞ্জ। এবার সেন্টারগুলো কীভাবে মেলাতে হয় যারা আগের ভিডিও দেখোনি, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? আর আজকের ভিডিও হচ্ছে এই যে এই দুটো দেখতে পাচ্ছ, এই যে অরেঞ্জ গ্রিন, এই দুটোকে পেয়ার বানাতে হবে, ঠিক আছে? এই দুটো পেয়ার বানাতে হবে, প্রত্যেকটা পিস কিন্তু দেখতে পাচ্ছ, প্রত্যেকটা পিস কিন্তু আলাদা আলাদা হয়ে আছে। এই পিস দুটোকে একই রকম বানাতে হবে, ঠিক আছে? তো কিভাবে বানাতে হবে সেটা ভিডিওতে দেখাবো। তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো গাইস দেখতে পাচ্ছ, আমি কিন্তু আগের ভিডিওতে দেখেছিলাম এই যে ডট পিসগুলো কীভাবে বানাতে হয়। তোমরা জানো 3x3 রবিস কিউবের ডট পিস একটাই থাকে সেন্টার। এখানে কিন্তু সেন্টার চারটে মিলে কিন্তু একটা সেন্টার হয়। দেখতে পাচ্ছ এদিকে ব্লু, এদিকে হোয়াইট, এদিকে গ্রিন, এভাবে করে চারদিকে মানে 6 দিকে 6টা সেন্টার বানাতে হবে, ঠিক আছে? তো সেন্টারগুলো কীভাবে বানাতে হবে সেটা আমি আগের ভিডিও দেখেছি। যারা দেখোনি ভিডিও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? আজকের ভিডিও হচ্ছে পার্ট 2, ঠিক আছে? তো পার্ট 2-এ আমরা কী করবো, এই যে দুটো পিস আছে এই দুটো পিসকে কীভাবে অ্যারেঞ্জ করবো সেটা দেখবো। দেখতে পাচ্ছ এখানে হোয়াইট, এটা হোয়াইট, কিন্তু এই গ্রিন এবং রেড আছে, তো এই দুটো ম্যাচ করছে না, তো ম্যাচ করতে হবে, তাহলে হবে একটা পেয়ার, ঠিক আছে? তো কীভাবে হয় চলো দেখি আগে। এই যে দেখতে হচ্ছে একটা গ্রিন আর হোয়াইট, গ্রিন হোয়াইট, এখানে দেখছো গ্রিন হোয়াইট, এই দুটোকে আমরা এক জায়গায় করবো। তো কীভাবে করবো দেখো, সিম্পল। প্রথমে বলি আমি, যে দুটোকে আমরা পেয়ার বানাবো সেই দুটোকে এই সামনে লাইনের একটা রাইটে একটা লেফট সাইডে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এইভাবে এই পজিশনে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এটা কিন্তু ডাউন লেয়ার আছে, মানে মিডিলের ডাউন, মিডিলের দুটো লাইন, তো দুটো লাইনের মধ্যে মিডিলের ডাউন এটে আর মিডিলের আপ এটে, হ্যালো? তো এই ডাউনে এদিকে বাঁ দিকে একটা আছে আর উপর দিকে একটা আছে, বুঝতে পারছো তো? মানে এই পিসটা দিকে লেগে গেলে এটা অটোমেটিক পেয়ার হয়ে যাবে। এই পজিশন আমাদেরকে রাখতে হবে। যদি আমরা এই পজিশন না পাই, যদি একই লাইন এই পিসটা যদি এখানে থাকতো তাহলে কিন্তু হতো না, একই লাইনে চলে যেত, তাহলে হতো না। তাহলে আমাদেরকে এই পিসটাকে উপরে নিতে হবে, মানে একটা উপরে একটা নিচের দিকে থাকতে হবে। তাহলে এরকম কোনাকুনি থাকলে তারপরে একবার ম্যাচ হবে, ঠিক আছে? তো এইভাবে আমি একবার নিয়ে যাবো, তাহলে কিন্তু এটা এক জায়গায় হয়ে গেলো। এই পিসটাকে বাই করতে হবে এর সাথে, ঠিক আছে? এই পিসটার সাথে বাই করতে হবে, মানে এই পিসটাকে এখানে ঢুকাতে হবে। তার মানে কী করবো, আর ইউ আর প্রাইম করবো। এই পিসটা দেখো, এই পিসটা এখানে ছিল, এখানে চলে আসলো। আর আমরা এই যে অরেঞ্জ ভেঙে গেছে, অরেঞ্জটা এদিকে আছে, ওই পিসটাকে আবার এক জায়গায় করবো। তাহলে এটা আমার সেন্টার, এটা আমার সেন্টার নিচে জায়গায় থাকবে, কিন্তু আমরা যে হোয়াইট এবং গ্রিন ম্যাচ করলাম ওই পিসটা কিন্তু এক জায়গায় হয়ে গেলো, ঠিক আছে? এরকম করে সব যতগুলো পিস আছে সবগুলোকে পেয়ার বানাতে হবে। তো দেখতে পাচ্ছ একটা অলরেডি হয়ে গেল। এবার আমরা এখানে আমি যেমন দেখতে পাচ্ছি হোয়াইট এবং অরেঞ্জ, হোয়াইট অরেঞ্জটা কোথায় আছে দেখবো। এটা হচ্ছে বাঁদিকে নিলাম একটা, এভাবে বাঁদিকে রাখলাম, বাঁদিকে রাখার পরে একটা হোয়াইট অরেঞ্জ কোথায় আছে দেখলাম, এইখানে আছে হোয়াইট অরেঞ্জ, ঠিক আছে? এই যে এই পিসটাকে একবার আমি উপরের দিকে করলে এটা আমার ডান সাইডে, এটা বাদ সাইডে হয়ে গেলো। কিন্তু দেখো এবার কিন্তু লেফট সাইডে কিন্তু এই মানে ওপর দিকে আছে হোয়াইট অরেঞ্জটা, আর এটা নিচের দিকে আছে। আর এবার আমি এই সুদা হয়ে দিয়েছিলাম, এবার কিন্তু ওই ওপর সাইডটাকে এদিকে ঘোরাতে হবে, ঠিক আছে? তাহলে আরেকবার বাঁ দিকে ঘোরাচ্ছিলাম, এবার কিন্তু ডান দিকে ঘোরাতে হবে। এটা হচ্ছে ব্যাপার, দুটো কিন্তু এক জায়গায় করতে হবে, হচ্ছে ব্যাপার। ওপর দিকটা একবার এদিকে করলাম, তাহলে বাঁ দিকে চলে আসলো, ডান দিকে চলে আসলো, আর বাঁ দিকে গেছিলো, এবার ডান দিকে আসলো। তো এই দিকে দেখতে পাচ্ছ গ্রিন আর হচ্ছে হোয়াইটটা এক জায়গায় আছে, এটা কিন্তু আমাদের এখানে রাখলে হবে না। এখানে এমন কোনো পিস রাখতে হবে যে পিসটা হচ্ছে এক না, এটা রেড আছে, এটা ব্লু আর এরকম হোয়াইট আছে, এই পিসটা কিন্তু ভেঙে গেলে কোনো ক্ষতি নাই। তো আমরা যদি এই পিসটা এই জোড়া হয়ে আছে, এই পিসটাকে যদি আমরা রাখি এখানে, তাহলে কী হবে, এটাকে যখন আমি আলাদা করতে যাবো তখন ওই পিসটা আবার এখানে ঢুকে যাবে। যখন আমি সেন্টার ঠিক করতে যাবো তখন কিন্তু এটা আবার আলাদা হয়ে যাবে, ঠিক আছে? তো এই পিসটা আমাদের নষ্ট হয়ে যাবে আবার, সেই জন্য যে পিসটা ঠিক হয়ে আছে সেই পিসটা এখানে রাখা যাবে না। দেখো এই যে হোয়াইট রেড আর ব্লু রেড, এই পিসটা আলাদা হয়ে যাবে। দেখো এই যে আমি একবার উপরে তুললাম, এই পিসটাকে আমি পেছন দিকে যখন করবো তখন এই পিসটা এখানে চলে আসলো, ঠিক আছে? এই পিসটা যখন নিচে নামালাম তখন এই পিসটা এখানে চলে আসলো, ঠিক আছে? এবার যখন এই যে অরেঞ্জ আছে, অরেঞ্জটা যখন আমি সেন্টার দেখো এদিকে আছে, এই পিসটা যখন এখানে নিয়ে আসবো তখন এই যে এই পিসটা আলাদা হয়ে গেলো, বুঝতে পারছো তো? এই পিসটা আলাদা হয়ে গেলো। সেই জন্য যে
পিয়ার যে পিসটা পিয়ার হয়েছে ওই পিসটাকে এখানে রাখা যাবে না সামনে, ঠিক আছে? বুঝতে পারলাম? এভাবে কিন্তু প্রত্যেকটা পিসকে অ্যারেঞ্জ করতে হবে। এই একটা দুটো তিনটে অলরেডি হয়ে গেল। এবার আমি একটা পিস দিচ্ছি রেড এবং হোয়াইট। এইভাবে করে তোমাদেরকে সব পিসগুলো কিন্তু খুঁজতে হবে, ঠিক আছে? রেড হোয়াইট কোথায় আছে দেখবো তো, রেড হোয়াইট এখানে আছে, ঠিক আছে? তো আমি কি বলেছি, একটা ডান দিকে একটা বাঁ দিকে নিতে হবে। তো একটা ডান সাইড আছে কিন্তু একটা উপর আছে। তো এই পিসটাকে একবার ঘুরিয়ে আমি এইভাবে নামাবো, তাহলে কিন্তু দুটোই কিন্তু একটা রাইটে একটা লেফট সাইডে হয়ে গেল। এবার যদি খেয়াল করে দেখো, দেখো এই যে হোয়াইট উপরে এবং হোয়াইট উপরে দুটোই কিন্তু উপরের লাইনে আছে, নিচের লাইনে কিন্তু একটাও নাই। এটা হোয়াইট রেড, এটা কিন্তু হোয়াইট রেড, একই লাইনে হয়ে গেছে। কিন্তু যখন আমি এটা ডান দিকে ঘোরাই কিংবা বাঁ দিকে ঘোরাই, এই পিসটাই চলে আসে, ঠিক আছে? তো এই পিসটাকে আমাদের নিচে লাগবে, নিচে নিয়ে আসতে হবে, ঠিক আছে? একটাকে নিচে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু যখন আমি বাঁ দিকে নিয়ে আসবো ডান দিকে নিয়ে আসবো, তাহলে কিন্তু এই পিসটা এক জায়গায় হয়ে যাবে, ঠিক আছে? তো কীভাবে করবো, এখানে একটা উপরে দেখো একটা অ্যালগরিদম আসছে, আর প্রাইম এফ আর এফ প্রাইম আর ইউ প্রাইম আর প্রাইম। এই করলে এই অ্যালগরিদমটা লাগালে আমরা এই যে দুটো এক জায়গায় একই লাইনে ছিল, সেই এই যে রেড আর হোয়াইট পিসটা কিন্তু নিচে দিয়ে চলে এসেছে, বুঝতে পারছো? ডিফারেন্স বুঝতে পারছো? হোয়াইট এখানে রেড, এই পিসটা যখন উপর দিকে ছিল তখন কিন্তু হোয়াইটটাও এদিকে ছিল, ঠিক আছে? আর রেডটা এই সাইডে ছিল, বুঝতে পারলাম? এরকম আমাদের দরকার, ঠিক আছে? যদি একই লাইনে থাকে তাহলে হবে না। তো আমি কি বলেছিলাম, এইভাবে নেওয়ার পরে এখানকার যে পিসটা আছে সেই পিসটাকে আলাদা রাখতে হবে। তারপরে রেড আর হোয়াইট এক জায়গায় করবো। এবার দেখো এখানে কিন্তু গ্রিন এবং ইয়েলো এক জায়গায় হয়েছে। তো এই পিসটাকে আমরা এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এটার সাথে চেঞ্জ করে দেবো। চেঞ্জ হয়ে গেলো। এবার আমরা ইয়েলো ডান সাইড আছে, ইয়েলোটাকে আবার সেন্টার পিসটাকে আবার ঠিক করে দেবো, ঠিক আছে? এইভাবে কিন্তু সবগুলো ঠিক করতে হবে। দেখতে পাচ্ছি অলরেডি 4টে হয়ে গেলো, 1 2 3 4টে, বাকি নিচেরগুলো সব বাকি আছে, এগুলো আমি করে দেবো। এবার দেখছো এখানে ব্লু এবং হোয়াইট, এই ব্লু হোয়াইট কোথায় আছে সেটা দেখতে হবে। এই যে দেখতে পাচ্ছি এখানে ব্লু আর হোয়াইট, ব্লু হোয়াইট এখানে আছে, ব্লু হোয়াইট। তো এই পিসটাকে আমি এই রাইট সাইডে দুবার ঘোরালে কিন্তু ব্লু হোয়াইটটা এই সাইডে চলে এসেছে, দেখতে পাচ্ছ? খুব সিম্পল। ব্লু হোয়াইটটা আমার বাঁ সাইডে আছে, ডান সাইডের পিছন দিকে আছে ব্লু হোয়াইট, দেখতে পাচ্ছ? এই রাইট সাইডটাকে আমি যদি দুবার ঘোরাই তাহলে কিন্তু সামনের দিকে চলে আসবে অটোমেটিক, ঠিক আছে? এবারে আমি এই দুটো কিন্তু আবার এক জায়গায় করবো, আবার এক জায়গায় গেলো। এই পিসটা কিন্তু ম্যাচ হয়ে আছে, ইয়েলো এবং গ্রিন। এই পিসটা এখানে রাখা যাবে না, কোনোভাবেই রাখা যাবে না। যে পিসটা আলাদা আলাদা আছে সেরকম রাখতে হবে। দেখো এখানে রেড গ্রিন এবং গ্রিন অরেঞ্জ, এই দুটো কিন্তু এক পিস না, আলাদা আলাদা পিস, এটা আলাদা এটা আলাদা। তো যেটা পেয়ার হয়েছে সেই পিসটা এখানে রাখা যাবে না, বারবার বলছি। এই পিসটার সাথে আমি চেঞ্জ করে দেবো এটাকে আর ইউ প্রাইম আর প্রাইম, তারপরে মিডলের সেন্টার ঠিক করতে হবে, ইয়েলোকে ঠিক করে দিলাম। এটা দেখো অরেঞ্জ, না কোনটা করলাম, এটা ব্লু এবং হোয়াইট, ঠিক আছে? তাহলে বাকি 5টা হয়ে গেল, এটা হয়ে গেছে অলরেডি। আরেকটা পিস দেখবো, সেটা হচ্ছে গ্রিন এবং রেড। তোমাদের যে কোনো পিস তোমরা মানে দেখে তারপরে একটা পিস চয়েস করবে, একটা ঠিক করবে, ঠিক আছে? আমি তো আমার যেটা সামনে ভালো মনে হয়েছে সেটা আমি কিন্তু দেখে করছি। তো এখানে দেখবো রেড এবং গ্রিন, এই যে রেড গ্রিন এখানে আছে, রেড আর গ্রিন, এটা রেড গ্রিন, এটা রেড গ্রিন। তো এই পিসটাকে আমি এখানে এটা ডান সাইডে আছে, এই পিসটাকে আমি বাঁ সাইডে নিয়ে চলে আসবো। উপর দিকটা একবার ঘুরলাম, ডাউন করলাম, তাহলে কিন্তু বাঁ সাইডে হয়ে গেলো। কিন্তু দুটো কিন্তু একই লাইনে হয়ে গেলো, ঠিক আছে? দুটো এক লাইনে হয়ে গেলাম। একটা অ্যালগরিদম বলে দিয়েছি, আর প্রাইম এফ আর এফ প্রাইম আর ইউ প্রাইম আর প্রাইম। তাহলে গ্রিন রেড, আর এদিকে দেখছো এই পিসটা গ্রিন রেড, ঠিক আছে? আবার একই কাজ, এই পিসটাকে এখানে নিয়ে আসবো, চলে গেল। এই পিসটাকে হটাতে হবে। তো এইখানে দেখছো এই পিসটা আলাদা আছে, তো এই পিসটাকে আমি সামনে নিয়ে চলে আসবো, এটার সাথে এটা ম্যাচ করে চেঞ্জ করে দেবো, এক্সচেঞ্জ আর ইউ প্রাইম আর প্রাইম। এই পিসটা ঢুকে গেলো, এখানে সেন্টারগুলো ঠিক করবো, রেডটা হটে দিলাম, ঠিক হয়ে গেল। বাকি 1 2 3 4টে, এখানে একটা 5টা, এখানে একটা 6টা, এখানে একটা 7টা, অলরেডি 7টা 8টা হয়ে গেছে, ঠিক আছে? বাকি টোটাল এজ পিস তোমরা জানো, এজ 12টা হয়। উপরে দিয়ে 4টে, 1 2 3 4টে, নিচে 4টে, 1 2 3 4, তাহলে 4 4 8টা হয়ে গেলো। সামনে দুটো, এই সেন্টারে 1টা 2টো, আর পিছন দিকে 2টো, টোটাল 12টা এজ পিস আছে। 12টা এজ পিসকে আমাদের ঠিক করতে হবে, ঠিক আছে? তো ভিডিও এখনও পর্যন্ত যারা দেখেছো তারা ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ এই পিসটা আমার চয়েস হলো রেড এবং ইয়েলো।
রেড ইয়েলো কোথায় আছে দেখতে হবে, আরেকটা মানে এর জুড়ি সবসময় এর জুড়ি খুঁজতে হবে, যে পিসটা তুমি দেখবে চয়েস করবে তার জুড়ি কোথায় আছে সেটা দেখতে হবে। দেখো ইয়েলো এবং রেড, তো আমি এভাবে রাখবো। এই পিসটা বাদিকে করে দিলাম, এটা উপর আছে, উপর থেকে সিম্পল নিচে দিয়ে নামিয়ে দিলাম। তাহলে কী হলো, একটা ডান সাইডে একটা বাঁ সাইডে হয়ে গেল। এবার দেখো আমি যদি সিম্পল এডিটটা এদিকে করি, উপরে দুই লাইন লেয়ার যদি আমি বাদিকে হটাই তাহলে কিন্তু রেড আর ইয়েলো এক জায়গায় হয়ে গেলো। এরকম করে কিন্তু সবগুলোকে সলভ করতে হবে, প্রথম থেকে আমি বলে এসেছি। তাহলে এই পিসটা দেখো, এই পিসটা হঠাৎ অন্য থেকে, কেননা এটা হোয়াইট এবং ব্লু ম্যাচ হয়ে আছে, এই পিসটা ম্যাচ হয়ে নাই। তো এই পিসটার সাথে এটা আমি এক্সচেঞ্জ করে দেবো। একই জিনিস ডান সাইড থেকে এবং বাঁ সাইড থেকে একই জিনিস, ঠিক আছে। সেন্টারটা ম্যাচ করে দিলাম, ঠিক আছে। এখানে রেড আর গ্রিন ম্যাচ হয়ে গেলো। তারপরে হচ্ছে এই যে একটা পিস ইয়েলো এবং অরেঞ্জ, তো ইয়েলো অরেঞ্জ দেখছো সিম্পল, এটা লাকি কেস, নিচের দিকে আছে, ডান সাইডে নিচের দিকে আছে, এই একটা পিস, এই পিসটাকে ম্যাচ করতে হবে, ঠিক আছে। তো এবার দেখো আমি যদি এখানে ম্যাচ করে দিলাম ইয়েলো এবং অরেঞ্জ, এবার আমি এক্সচেঞ্জ করবো উপরের দিকে। দেখো এটাও ম্যাচে আছে, এটাও ম্যাচে আছে, এটাও ম্যাচে আছে, এটা ম্যাচে আছে, তাহলে কিন্তু আমাদের একটা কিন্তু এক্সচেঞ্জ করার জন্য, এটা এক্সচেঞ্জ করার জন্য একটা পিস নাই, সব পিসগুলো কিন্তু সলভ হয়েছে। তো আমি কি করব, যেটা যেরকম ছিল সেরকম ঠিক দিলাম, অরেঞ্জ রেড আলাদা করে দিলাম, ঠিক আছে। এই যে উপর দিকটা যেদিকে আছে সেটা কিন্তু আমি ডাউনে করে দিলাম, ঠিক আছে। তাহলে আমার যে অরেঞ্জ এবং রেড এটা উপর দিকে ছিল, বাদিকে ছিল, সেটা কিন্তু ডান দিকে চলে আসলো, উল্টো হয়ে গেলো। এই নিচের দিকটা উপর দিকে ছিল, উপর দিকটা নিচে দিকে ছিল, ঠিক আছে। আমি শুধু উল্টো করে দিলাম। এবার দেখো এইদিকে কিন্তু একটা পিস আছে আলাদা, বুঝতে পারছো। এই পিসটাকে আমরা এক জায়গায় করবো, এই পিসটার সাথে এক্সচেঞ্জ করে দেবো, ঠিক আছে। এই পিসটার সাথে এক্সচেঞ্জ করবো, আর ইউ প্রাইম আর প্রাইম, সেন্টার ঠিক করে দেবো, সেন্টার ঠিক হয়ে গেলো। এই পিসটা দেখো গ্রিন অরেঞ্জ কোথায় আছে, এই যে গ্রিন অরেঞ্জ এখানে আছে, ঠিক আছে। তো একই লাইন আছে, তার জন্য আমি অ্যালগরিদম বলেছি, দেখো স্ক্রিনের উপর আসছে, আর প্রাইম এফ প্রাইম আর ইউ প্রাইম আর প্রাইম, তাহলে এটা কিন্তু কোনাকুনি হয়ে গেলো ভার্টিক্যালে। তারপরে এই যে পিসটা আছে, এই পিসটার সাথে এক্সচেঞ্জ করবো, ঠিক আছে। দেখো বার পেয়ার হয়ে গেলো, এই পিসটার সাথে এক্সচেঞ্জ হয়ে গেলো, ঠিক আছে। তাহলে এবার যদি আমি খেয়াল করে দেখি, একটা দুটো তিনটে চারটে, উপরকার চারটে হয়ে গেছে, নিচে চারটে দেখি, একটা দুটো তিনটে এবং চারটে আটটা হয়ে গেছে অলরেডি। পেছন এই যে সামনের এটা আর এটা না হয়নি, বাকি পেছনকার দুটো ঠিক হয়েছে, এটা আর এটা, বুঝতে পারছো। তাহলে আমাদের যদি আমরা খেয়াল করে দেখি, এই পিসটা আর এই পিসটা বাকি আছে, বাকি অলরেডি 10টা হয়ে গেছে, 12টার মধ্যে 10টা হয়েছে, দুটো বাকি আছে, ঠিক আছে। উপরে চারটে, নিচে চারটে, 8টা, আর পেছনের দিককার দুটো, ঠিক আছে। পেছন দিককার দুটো, 10টা হয়ে গেছে, আর এই দুটো বাকি আছে। তো এই যে লাস্ট লেয়ারে যেটা আমরা মানে ম্যাচ করবো, এভাবে যদি ম্যাচ করি তো ম্যাচ হবে না, যদি যেভাবে পেয়ার বানালাম সেভাবে যদি করি তাও হবে না, বুঝতে পারছো। এই যে আমি একটা জিনিস লাস্ট টাইম বুঝলি, এটা একটা মেন পয়েন্ট, এটা হচ্ছে একটা মেন পয়েন্ট। এই যে রেড আর ব্লু আছে, এই ব্লু রেড যদি আমি এক জায়গায় করি, এবার কিন্তু এক্সচেঞ্জ করার জন্য পিস নাই, একটাও পিস নাই, দেখছো। এটাও ম্যাচ হয়েছে, এটা ম্যাচ হয়েছে, এটা ম্যাচ হয়েছে, নিচের দিকেও সব ম্যাচ হয়েছে। তো এইভাবে এই জিনিসটা হবে না, এই দুটোকে পিস ম্যাচ করতে গেলে এইভাবে করে হবে না। এই পজিশনে আপনাকে কী করতে হবে, আগের যেগুলো ম্যাচ করলাম সেগুলো বললাম যে এই যে ব্লু রেড এবং ব্লু রেড এক লাইনে থাকা, এইভাবে থাকতে হবে, এক লাইনে থাকা যাবে না। কিন্তু এই পজিশনটা লাস্ট থেকে দুটো করতে যাওয়ার টাইমে কিন্তু দুটোকে এক জায়গায় করতে হবে, ঠিক আছে। দুটোকে একই লাইনে করতে হবে, মানে এই যে ব্লু রেড, এটা ব্লু রেড, এই পিসটাকে নিচের দিকে আছে, এটা কিন্তু উপর নিয়ে যেতে হবে, একই লাইনে করতে হবে, ঠিক আছে। তো আমি আরেকবার ওই অ্যালগরিদমটা লাগাবো, তাহলে কিন্তু উপর দিকে হয়ে যাবে, দেখছো ব্লু রেড, এটা ব্লু রেড, তো একই লাইনে উপর দিকে হয়ে গেল তো। আর এখানে দেখো নিচে ব্লু ইয়েলো, এটা হচ্ছে ব্লু ইয়েলো, তাহলে এটাও এক লাইনে, ওটাও এক লাইনে হয়ে গেল। এইভাবে রাখার পরে কিন্তু যে অ্যালগরিদমটা আমি বললাম এই পিসটা নিচে নামার জন্য, ওই অ্যালগরিদমটা কিন্তু এখানে ইউজ করতে হবে, ঠিক আছে। কীভাবে আমি বলে দিচ্ছি, ওপরকার দুটো লেয়ারকে কিন্তু ডান দিকে ঘোরাতে হবে, ঠিক আছে। ইউ প্রাইম করতে হবে, ইউ প্রাইম করার পরে স্ক্রিনের উপর দেখো লেখা আসছে, ইউ প্রাইম করার পরে এই যে অ্যালগরিদমটা আমি লাগালাম, আর প্রাইম এফ প্রাইম হ্যালো, যে আর ইউ আর প্রাইম, এভাবে করার পরে আমি যখন এই দুটো লাস্টে প্রথমে যে দুটো আমি লেয়ার উপর এদিকে ঘুরিয়েছিলাম, ইউ করলে কিন্তু এই রেড আর ব্লু ম্যাচ হয়ে গেলো এবং ব্লু আর ইয়েলো ম্যাচ হয়ে গেলো, বাকিগুলো তো সব ম্যাচ ছিল, ঠিক আছে। তো লাস্ট থেকে এই পিসটা আমি বলে দিলাম, ভালো করে বুঝতে পারছো তোমরা। দুটো ম্যাচ করার টাইমে এইভাবে কিন্তু এই অ্যালগরিদমটা লাগাতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি,
এই পজিশনে ছিল রেড ব্লু, রেড ব্লু, নিচে আছে ব্লু ইয়েলো, ব্লু ইয়েলো, ঠিক আছে। এইভাবে পজিশনে রাখার পরে আমি এই ওপরকার দুটোকে একবার এদিকে ঘুরিয়ে দিলাম ডান সাইডে, দিয়ে এই অ্যালগরিদমটা লাগাতে হবে। আর প্রাইম এফ, আর এফ প্রাইম, আর ইউ প্রাইম, আর প্রাইম। সেন্টার যখন ঠিক করবো তখন অটোমেটিক এগুলো ঠিক হয়ে যাবে, ঠিক আছে। দেখো সেন্টার যখন আমি ঠিক করছি তখন এখানে এটাও ঠিক হয়েছে, এইটাও ঠিক হয়েছে, ঠিক আছে। তো এই পদ্ধতিতে কিন্তু এই এইচ পিসগুলো পেয়ার করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা 12টা পিস কিন্তু আমি পেয়ার করে নিয়েছি, 1 2 3 4টে, নিচে 4টে, 1 2 3 4টে, এবং এই যে মিডিলের সেন্টারের চারিদিকে 4টে, হলো 1 2 3 4, ঠিক আছে। তো 12টা পিস কিন্তু 12টা এইচ পিস কিন্তু পেয়ার হয়ে গেল। তো আজকের ভিডিও ছিল এই প্রসঙ্গে, ঠিক আছে। এই এইচ পিসগুলো কীভাবে পেয়ার বানাবো, এটা হচ্ছে পার্ট 2 ভিডিও। তো ভিডিও দেখে আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু এই এইচ পিসগুলো পেয়ার করতে হবে, ঠিক আছে। তো এই পজিশনটা হচ্ছে 3x3, যদি স্ক্র্যাম্বল করি তাহলে এই পজিশনে আসবে, ঠিক আছে। এটা তোমরা দেখে বুঝতে পারছো, সেন্টার, এইচ পিস এবং কর্নার পিস। এটা এখন 3x3 স্ক্র্যাম্বল হলে যেরকম থাকে ঠিক সেরকম পজিশন আছে। এবার আমরা 3x3 যে নিয়ম আছে সেই নিয়মে কিন্তু আমরা এই 4x4 বিস্কুটটাকে সলভ করতে পারবো, ঠিক আছে। তো আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিও ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে রাখবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।